ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো যারা মাধ্যমিক 2025 দেবে তাদের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। সবার লক্ষ্য মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার আনতে হবে, কিন্তু প্রশ্ন কোথা থেকে আসবে? বিশেষভাবে ভৌত বিজ্ঞান নিয়ে তোমাদের মনে কিন্তু একটু ভয় থেকেই থাকে। তো ওয়েলকাম টু বিআর কেমিস্ট্রি ক্লাস। আমি চলে এসেছি তোমাদের সামনে ভৌত বিজ্ঞান স্ট্র্যাটেজি ও সাজেশন নিয়ে। এইভাবে যদি তোমরা ভৌত বিজ্ঞান পড়ো বা ফলো করো, তাহলে কিন্তু ভৌত বিজ্ঞান তোমাদের কেল্লা ফতে হবেই। আমি প্রথমে কি করব না, প্রথমে আমি দেবো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন যদি তোমরা ফলো করো চ্যাপ্টার ওয়াইজ, তারপর সবশেষে আসবে আমার ব্রহ্মাস্ত্র। তো সবার কাছে অনুরোধ থাকলো আমার সমস্ত ভিডিওগুলি দেখবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আমাদের লক্ষ্য হোক মিশন মাধ্যমিক 2025। আজকে চলে এসছে তোমাদের সামনে আরো একটি নতুন চ্যাপ্টারের সাজেশন নিয়ে, মিশন মাধ্যমিক 2025। তো যে চ্যাপ্টারের সাজেশন আমরা তোমাদেরকে দেবো আজকে, সেই চ্যাপ্টারটি হচ্ছে পরীক্ষাগারে অজৈব রসায়ন। এই চ্যাপ্টারটি নাম্বারের ভিত্তিতে যদি দেখা যায় খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে তোমরা 7 নম্বরের প্রশ্ন পাবে, 3 নম্বরের প্রশ্ন পাবে, 2 নম্বরের প্রশ্ন পাবে, 1 নম্বরের প্রশ্ন পাবে। তো 3 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে মোট যে প্রশ্ন এখানে সম্ভাব্য প্রশ্ন হতে পারে, সেরকম মোটামুটি 10টা মতো প্রশ্ন বা 10টা থেকে 12টা প্রশ্ন আমি তোমাদের জন্য রেডি করেছি। এই 10 থেকে 12টা প্রশ্নের মধ্যেই কিন্তু 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো চলো দেখি চ্যাপ্টার থেকে আমরা কি কি প্রশ্ন পেতে পারি। তো প্রথমে যদি তুমি 3 নম্বরের প্রশ্ন দিয়ে শুরু করি, প্রথমে যেটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর যে 3 নম্বরের প্রশ্ন আসবে অসরল পদ্ধতি। অসরল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, এবং 3 নম্বর হচ্ছে লাভলেন পদ্ধতিতে HCl প্রস্তুতি। এই বছর খুব যদি ভাগ্য খারাপ না হয়, এই 3টের মধ্য থেকে তোমরা 3 নম্বরের একটা প্রশ্ন পেয়ে যেতে পারো। এছাড়াও এর সাথে আরো কিছু প্রশ্ন থাকবে, যেখানে 2 নম্বরের প্রশ্ন আমাদেরকে বলতে হবে, 3 নম্বরের বলতে হবে। এই 3টে প্রশ্ন এবছর 3টের মধ্যে একটা 3 নম্বরের প্রশ্ন আসার খুব সম্ভাবনা আমার মতে মনে হচ্ছে। তো এই 3টে তোমরা ভালো করে পড়ে যাবে। এছাড়াও যে প্রস্তুতিগুলো আরো আছে, সেটা হচ্ছে কিমযন্ত্রে প্রস্তুত করা হয় H2S। কিমযন্ত্রে H2S প্রস্তুতি, এটা একটা ইম্পর্টেন্ট অংশ এখান থেকে হতে পারে। এবং অ্যামোনিয়া প্রস্তুতি। অ্যামোনিয়া প্রস্তুতির দুটো ভাগ আছে, একটা হেবার পদ্ধতি এবং একটা পরীক্ষাগারে প্রস্তুতি। এই হেবার পদ্ধতি বিগত 2-3 বছর 5 বছরের মধ্যে প্রায় 2বার পড়ে গেছে, অল্টারনেট করে পড়ছে।
এর সাথে ইউরিয়া প্রস্তুতি, এটা অল্টারনেট করে পড়ছে। ইউরিয়া গত বছর পড়ে গেছে, তো ইউরিয়াটাকে যদি আমরা বাদ রাখি, এখানে অ্যামোনিয়া প্রস্তুতি এই কারণেই দিলাম যে হেবার প্রস্তুতি এখানে বারবার রিপিটেশন হচ্ছে। এছাড়া অ্যামোনিয়া প্রস্তুতি থেকে 2 নম্বরের প্রশ্ন কি ঘটে সমীকরণ সহ লেখ আসতে পারে। তো এইগুলো গেল 3 নম্বরের প্রশ্ন, 1 2 3 4 5। এই 5টা 3 নম্বরের প্রশ্ন যদি তোমরা করে যাও, এখান থেকে একটা 3 নম্বরের প্রশ্ন তোমরা কিন্তু পাবেই। এরপর 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে, সেই প্রশ্নগুলো যদি বলি এরকম হবে। তার মধ্যে প্রথম যে 2 নম্বরের প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে প্রায় প্রতি বছর আসে, অ্যামোনিয়া শুষ্ককরণ। অ্যামোনিয়াকে আমরা কিভাবে শুষ্ক করব, কি ব্যবহার করব, কি ব্যবহার করব না, সেটা থেকে একটা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। এছাড়া অ্যামোনিয়া থেকে আরো আসতে পারে, ধরো অদক্ষেপ বিক্রিয়া। অ্যামোনিয়ার যে অদক্ষেপ বিক্রিয়া, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। যেমন ফেরিক ক্লোরাইডের দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে চালনা করা হলো। এই অদক্ষেপ বিক্রিয়া, HCl এর যে অদক্ষেপ বিক্রিয়াগুলো আছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এরপরে H2S এর অংশ থেকে 2 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা যেখানে আছে, যেমন পুরানো তৈলচিত্র, বা এখানে তোমার রূপ মুদ্রা হতে পারে। কালো হয়ে যায় কেন, বা একে আমরা কালো হয়ে যায় কেন, এইটুকুই পড়ে রাখি। এটা 2 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা অংশ। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসার এই বছর কিন্তু খুব সম্ভাবনা আমার নজরে আমি দেখছি যে H2S এর এই অংশটা থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে, খুব সম্ভাবনা আছে। এছাড়াও H2S এর সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া হিসাবে কি ঘটে সমীকরণ সহ লেখো, এই হিসাবে কিন্তু আসতেই পারে। তো দেখো, সব প্রশ্ন আমরা দিলাম 1 2 3 4 5, এইগুলোর মধ্যেই তোমরা 2 নম্বরের প্রশ্ন কিন্তু পেয়ে যেতে পারো, পেয়ে যাওয়ার খুব সম্ভাবনা আমি লক্ষ্য করছি যে এর মধ্যে থেকেই 2 নম্বরের একটা প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। এরপর এখানে আরেকটা অংশ আমরা অ্যাড করছি, যেটা 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, নাইট্রোজেন প্রস্তুতির বিক্রিয়া। এই নাইট্রোজেন প্রস্তুতিকরণ পড়বে না, কিন্তু কি ঘটে সমীকরণ সহ লেখো, সেখানে নাইট্রোজেনের বিক্রিয়া কিন্তু প্রায়শই থেকে থাকে। এই অংশগুলো থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন রেডি করে যাবে, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এরপর MCQ বা শর্ট প্রশ্ন যেগুলো আসছে, যে এখান থেকে 1 নম্বরের প্রশ্ন কি আমরা করতে পারি, যে 1 নম্বরের প্রশ্ন বলা খুবই মুশকিল, বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। তবু তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আমরা বলবো, সেগুলো হচ্ছে, ধরো অ্যামোনিয়া শুষ্ক করতে কি ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয় না, 1 নম্বরের প্রশ্নে কিন্তু আসতে পারে। অ্যামোনিয়া শুষ্ককরণ, এখান থেকে 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। NH3 শুষ্ককরণ, সংগ্রহ, এখান থেকে 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। হেবার পদ্ধতি, এখান থেকে 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো তোমাদের অনুপাত কি নেওয়া হয়, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাত কি নেওয়া হয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে। NH3 শনাক্তকরণ ও H2S শনাক্তকরণ,
এই শনাক্তকরণ থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে যে বর্ণের পরিবর্তন, কি ধরনের বর্ণ পরিবর্তন ঘটবে। সেই বর্ণগুলো তোমার ধরো এখানে K2EGI4, তারপরে নাইট্রোপোসাইড দ্রবণ, এই দ্রবণগুলো যে বর্ণের পরিবর্তন আছে সেখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। এছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট অংশ, ধরো লাইকার অ্যামোনিয়া, কি, তারপরে ধরো নাইট্রোলিন, এই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই নাইট্রোলিনটা কিন্তু 2 নম্বরের মধ্যেও পড়তে পারে। নাইট্রোলিন কি, নাইট্রোলিন প্রস্তুতি কিভাবে আমরা তৈরি করতে পারি, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থাকছে। এছাড়াও আরো 1 নম্বরের প্রশ্নের মধ্যে যদি আমরা দেখি ওলিয়াম কি, ওলিয়াম, সালফার, তারপর স্পর্শ পদ্ধতিতে কোন অনুঘটক বেশি প্রযোজ্য, এই ধরনের বিভিন্ন জায়গা থেকে তোমরা যে বড় প্রশ্নগুলো পড়ছো সেইখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসার সম্ভাবনাও থাকছে। এই বড় প্রশ্ন মানে শুধু বড় প্রশ্ন এরকম নয়, সেখান থেকে শর্ট প্রশ্নই থাকবে। তো এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, এখান থেকে যে নাম্বারগুলো থাকবে পুরোপুরি মুখস্থ করে যেতে পারো, এটা পুরো মুখস্থের চ্যাপ্টার, এবং এখানে বড় প্রশ্ন থেকে শর্ট প্রশ্ন পেয়ে যেতে পারো, বা যেগুলো বললাম এখান থেকে 2 নম্বর 3 নম্বর অবশ্যই পাবে, এইটুকু আমি অ্যাসিওর করতে পারি। এবং এই চ্যাপ্টারের প্রশ্ন কিন্তু খুব ঘুরিয়ে থাকে না, স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন, যেরকম থাকবে প্রশ্ন সেরকমই প্রশ্ন তো কোশ্চেন পরীক্ষার হলে প্রশ্ন তোমরা পাবে। তো এই প্রশ্নগুলো তোমরা যদি মুখস্থ করে যাও এখান থেকে 7 নাম্বার তোমরা কভার করতে পারবে, এইটুকু আশা করছি। তো চলো আজকে এটাই, পরের দিন দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে।